দেখেন আমরা এখানে এটার সাথে অ্যাকাউন্ট করে নিয়েছিলাম, এই পর্যন্ত ছিলাম, তাই না? এখানে যাওয়ার পরে এখন আমাদেরকে আমাদের যে ব্লগ সাইডে যেটাতে আমরা যে অ্যাড গুলো বসাবো, এই জন্য আমরা কি করলাম, ব্লগারে এখানে আগে একটা পোস্ট করে দেবো। পোস্ট গুলো আমরা নির্দিষ্ট বলেছিলাম যে আপনি কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে, যেমন মুভির উপরে, তারপরে কিছুর উপরে, নিউজ আর স্পোর্টস উপরে, তো ব্লগিং এর উপরে, এই কয়েকটা বিষয়ের উপরে আমরা করতে পারি। ঠিক আছে, ব্লগিং এর উপরে। তো এইগুলোর উপরে আমরা করার পর এখন অ্যাডেসটাতে আমরা অ্যাকাউন্ট করেছি। অ্যাকাউন্টটা কিভাবে করছি আপনারা সবাই ইতিপূর্বে দেখছেন। সাইন আপে ক্লিক করলাম, জাস্ট ক্লিক করার পরে কিছু ইনফরমেশন আছে ওইগুলো দিব, তার পরবর্তীতে আমাদের ইমেল একটা কোড যাবে, অর্থাৎ ইমেল লিঙ্ক যাবে, সেখানে ক্লিক করার পরে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পরে আমাদের প্রোফাইলটা এইভাবে শো করবে। শো করার পরে এখানে দেখেন 3 স্টেপ টু মনিটাইজ ইউর ওয়েবসাইট, এই অপশনটা আমরা দেখতে পাবো। এখান থেকে প্রথম স্টেপ হলো অ্যাড ইউর ওয়েবসাইট। এখন আমরা ওয়েবসাইটটা এখানে অ্যাড করব। এই জন্য অ্যাড করার পূর্বে আমাদের যে ভিও ব্লক করার পরে যে লিঙ্কটা হবে, মনে রাখবেন ভিও ব্লক করার পরে যে লিঙ্কটা হবে, এই লিঙ্কটা কপি করব। করার পরে অ্যাড্রেসটাতে যাবো, আবার অ্যাড্রেসটাতে যাওয়ার পরে এখানে কি লেখা আছে, প্রথম স্টেপ কি, অ্যাড ইউর ওয়েবসাইট। এখান থেকে আমরা অ্যাড করবো, অ্যাড ইউর ওয়েবসাইট এখানে ক্লিক করব। আর এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। দেওয়ার পরে এটা কিন্তু প্রথম একটা স্টেপ। তারপরে ওয়েবসাইট ক্যাটাগরি, এটা আসলে কোন ক্যাটাগরি, দেখেন আমরা দিয়েছিলাম মুভি, দেখছেন এই ক্যাটাগরি, দেখছেন মুভি, মুভি না? আপনি দেখেন এই ক্যাটাগরির উপরে আপনারা চেষ্টা করবেন ব্লগে পোস্ট করার জন্য, এই ক্যাটাগরি, বুঝতে পারছেন? এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। এখন আপনি যদি অন্যান্য ক্যাটাগরি, যেমন আপনি ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং, তখন এগুলো যদি না থাকে তখন এটা আপনাকে আদার্স দিবেন আর কি, যেটা হয়তো কোনোটার সাথে এখানে মিল নাই। আমরা যেহেতু মোবিল উপরে যেহেতু করছি, এখন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে অ্যাডাল কোনো ধরনের যদি আপনার অ্যাড যদি শো করাতে চান, সেক্ষেত্রে আপনি এটা অন করে দিতে হবে। আর যদি না করেন তাহলে এটা অফ থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা, সো সে অ্যাড ইউনিট ফরম্যাট। মনে রাখবেন আমাদের একটা ওয়েবসাইটে এই 5 ধরনের আমরা অ্যাড শো করাতে পারবো। কয় ধরনের? এই 5 ধরনের ওয়েবসাইটের লিঙ্ক আমরা শো করাতে পারবো, এটা মনে রাখবেন। এখন যদি অ্যাডাল্ট কোনো যদি বিজ্ঞাপন আমাদের এখানে ওয়েবসাইটের মধ্যে শো করতে চাই, সেক্ষেত্রে এটাও আমরা অন করে দিতে পারি। এই জন্য আমি একদিন ক্লাসে বলেছিলাম আপনাদেরকে, আপনাদের কিন্তু ভালো মন্দ বিভিন্ন ধরনের ছবি দিয়েও কিন্তু এখানে করা যায়, কিন্তু আমরা এটা করব না। ঠিক আছে, আমরা এখানে জাস্ট অ্যাডে ক্লিক করব। এখন এখানে না আরেকটা কথা হলো, প্রথমত আমরা এখানে 5টা যে অ্যাড ইউনিট আছে, সবাই এদিকে দেখান। এখানে আমরা অ্যাড এ নিউ ওয়েবসাইট, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটটা আছে, মনে রাখবেন একটা ওয়েবসাইট একবারই হয়, কয়বার? একটা ওয়েবসাইট একবারই অ্যাড করা যায়, সবাই নোট করে রাখেন। একটা ওয়েবসাইট একবারই অ্যাড করা যায় অ্যাড্রেসটাতে, মনে থাকবে? এবং কি অ্যাড করা যায় 5টা, মানে আপনার এখানে 5 ধরনের অ্যাড আপনার এখানে শো করবে। অর্থাৎ যে বিজ্ঞাপন যেগুলো নেবেন, ব্যানারগুলো নেবেন, আমরা এখানে প্রথমত নিব কি নিব, আমরা এখানে ব্যানার নিতে পারি, দেখেন ব্যানার আছে, তারপরে প্রপাগান্ডা নিতে পারি, ডাইরেক্ট লিঙ্ক নিতে পারি, সোশ্যাল বার লিঙ্ক নিতে পারি, নেটিভ ব্যানার নিতে পারি। অর্থাৎ এখানে আমরা অনেকগুলার ক্যাটাগরিতে আমরা কাজ এখানে করতে পারি। আমরা প্রথমে এখানে ব্যানারটা নিতে পারি, ব্যানার, তারপরে সোশ্যাল বার, যেটা ইচ্ছা আপনারা যে কোনো একটাতে ক্লিক করবেন, অথবা প্রপাগান্ডা নিতে পারেন। প্রথমত আপনি যে কোনো একটাতে ক্লিক করে যে কোনো একটা লিঙ্ক আপনি নেন। আমরা মনে করেন এখান থেকে সোশ্যাল বার নিলাম বা প্রপাগান্ডা নিলাম, এটা কোনো নির্দিষ্ট করে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে এটা নিতে হবে। এখন 5টার মধ্যে আমরা যে কোনো একটাতে ক্লিক করব। আমরা 5টার মধ্যে যে কোনো একটাতে ক্লিক করবো। যেমন আমি যদি এটাতে যাই, যেমন ব্যানার, এই ব্যানারে যদি ক্লিক করে দেখেন এখানে ব্যানার সাইজ আছে, দেখছেন? এখন এখান থেকে আমরা যে কোনো একটা সাইজ নিব, যে কোনো একটা সাইজ নিতে পারি, ওই সাইজটাই আমাদের এখানে অ্যাড হবে। আমি এখানে অ্যাডে ক্লিক করলাম। এখন কি বলছে, উই আর রিভিউইং ইউর ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটটা অলরেডি সাবমিট করে দিছি। সাবমিট করার পরে ওরা রিভিউ করবে 1 থেকে 3 মিনিট, 1 থেকে 3 মিনিট সময় নেবে, ঠিক আছে? এবং কি আপনি এটা যে অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ যে হয়েছে আমরা কোথায় কিভাবে গিয়ে দেখতে পাবো?
আপনি একটু স্ক্রল করলে দেখেন এখানে দেখতে পাবেন, যে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন এটা একটা পেন্ডিং আছে, দেখছেন? আমরা তো এটা অ্যাপ্লাই করছি, কিছু জন্য অ্যাপ্লাই করছি, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি, অর্থাৎ অ্যাডসটাতে মনিটাইজেশনের জন্য আমরা অ্যাপ্লাই করছি, এটা পেন্ডিং এ আছে। এটা সময় লাগবে 1 থেকে 3 মিনিট। অর্থাৎ 1 থেকে 3 মিনিট পর যখন এটা অ্যাপ্রুভ হবে তখন এখানে অ্যাক্টিভ শো করবে। এখন আপনারা 1 থেকে 3 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখন এটা আপনি এখন রিলোড দিবেন 3 মিনিট পর অপেক্ষা করার পর রিলোড দিবেন। দেখছেন এটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়েছে কিনা কিভাবে বুঝবেন আপনি? আপনাকে কিন্তু হাই দেওয়া শুরু করেছে, হাই মোশন, ঠিক আছে? এখন এই যেখানে অ্যাড ইউনিট আছে না, এখান থেকে আপনি আরো অ্যাড নিতে পারবেন। এখন আমরা নিব কপেন্ডার নিব, নেওয়ার পর আমরা ক্রিয়েট করব। এখানে প্রত্যেকটা অ্যাড আমরা নিয়ে নিব এখান থেকে। এটা আমরা গটেটে ক্লিক করব, এটাও 1 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। গটেটে ক্লিক করব, দুইটা অ্যাড আমরা নিচ্ছি, দুইটা অ্যাডের মধ্যে যদি ক্লিক করে দেখেন একটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, আর এটা এখন অ্যাক্টিভ হয় নাই, এটা কপেন্ডারটা। আমরা এখন এটা দেখেন আমি ইচ্ছা করলে কিন্তু অ্যাড ইউনিট নতুন করে একটা নিতে পারবো না যতক্ষণ না এটা অ্যাপ্রুভ হবে। এটা যতক্ষণ না অ্যাক্টিভ হবে বা পেন্ডিংটা থাকছে না ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আমরা এখন অপেক্ষা করে 5টা অ্যাড নিয়ে নিব। একটু অপেক্ষা করে আবার রিলোড দিব। রিলোড দেওয়ার পরে আবার দেখবো এই যে অ্যাড ইউনিট এখানে ক্লিক করব, এটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন? আমরা নতুন করে আরেকটা নিব, প্লাসে ক্লিক করব। যেগুলো নেবেন সেগুলো এখান থেকে হাইড হয়ে যাবে, দেখছেন? এগুলো আর নিতে পারবেন না। তারপরে আমরা সোশ্যাল বারটা নিব, ক্রিয়েট করলাম। আমরা একটা না আমাদের 5টা, একটু অপেক্ষা করবো আর কি। অপেক্ষা করার পর এখানে দেখবেন যে দুইটা অ্যাক্টিভ হয়েছে, এটা পেন্ডিং আছে। এখন আমরা মোট 5টা অ্যাড এখানে আগে কমপ্লিট করব, করার পরে আমরা এই 5টা অ্যাড আমাদের সাইডের মধ্যে নিয়ে যাব। অবশ্যই আপনাদের সাইডে কমপক্ষে 30 থেকে 40-50টা আপনার পোস্ট রাখবেন, বিভিন্ন বিষয়ের উপরে পোস্ট রাখবেন। পোস্ট রাখলে কি হবে, লোকে যখন ভিজিট করবে বা সার্চ করবে আপনার এই ওয়েবসাইটের মধ্যে আসবে, মুভির উপরে বিভিন্ন ধরনের মুভির সার্চ করবে, তখন এখানে কিন্তু আপনারা আসলে ইচ্ছে করলে এখানে কি করতে পারবেন, লিঙ্ক বসাই দিতে পারবেন, ঠিক আছে? এখন আমরা এখানে কিভাবে করব, এটা আবার একটু রিলোড দিয়ে দেখি। এটা অ্যাক্টিভ হয়েছে। আবার আরেকটা নিব, অ্যাড ইউনিট। এখান থেকে নেটিভ ব্যানার, ডাইরেক্ট লিঙ্ক, আমরা ডাইরেক্ট লিঙ্ক আবার ক্লিক করি, ডাইরেক্ট লিঙ্ক হবে। এখন কোন লিঙ্কটা কিভাবে বসাবেন সেটা একটু আমরা দেখব। আচ্ছা, ওটা একটু সময় নিক। আর এর মধ্যে অবশ্যই আমরা আরো এইভাবে পোস্ট করতে থাকবো। আর এখন আমরা যেগুলো অ্যাপ্রুভ হয়েছে সেই অ্যাডগুলো এর মধ্যে বসাবো, এখানে বসাবো। ব্লগারের ড্যাশবোর্ডে গিয়ে এখানে অ্যাড বসাবো। তো অ্যাড বসানোর জন্য আমরা কি করব, এখানে প্রথমত আপনি অ্যাড কোথায় বসাবেন, একটা লিঙ্ক অ্যাপ্রুভ হয়েছে। নেটিভ ব্যানার, এটাও নিয়ে নিই। যেগুলো অ্যাপ্রুভ হয়েছে এখন আমরা এগুলা কাজে লাগাবো। প্রথম হলো আমরা নিব সোশ্যাল বারটা নিব আগে। আমি সোশ্যাল বারটা আগে নিতে বলবো আপনাদের। সোশ্যাল বারটা আপনারা কিভাবে ইউজ করবেন, এই যে সোশ্যাল বার, ঠিক আছে? এই সোশ্যাল বারে দেখেন একবার ডান পাশে দেখেন এখানে গেট কোড নামে একটা অপশন আছে, কি আছে? এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে একটা কোড আছে, আছে না? তবে এখানে কিন্তু কিছু নিয়ম আছে, নিয়মটা ফলো করতে হবে আপনাকে। আপনি এখানে যে ওয়েবসাইটটা এখানে অ্যাড করছেন, এটা আপনি এই ওয়েবসাইটে আপনি এখানে অ্যাড করছেন, ইনসার্ট ইট রাইট অ্যাবভ দ্য ক্লোজিং যে বডি, আপনার যে বডি আছে না, এই বডির ক্লোজে, অর্থাৎ আপনাকে এখন প্রথমত বডি খুঁজতে হবে। এই সাইডের মধ্যে বডি কোথায় আছে, এই বডি খুঁজবেন। আমরা আমরা এটা এইভাবে কপি করে নিব, বডিটা কপি করে নিব।
HTML এ যাব, এখান থেকে আমরা এডিট HTML এ যাব। এটা হলো দেখেন একটা ওয়েবসাইটের ভিতর কত আছে কোডিং গুলো আছে সেগুলো। এখানে আসার পর আমরা তো কন্ট্রোল F দেব, কন্ট্রোল F সবাই লেখেন, কন্ট্রোল F দিলে সার্চ অপশনটা পাবেন, কন্ট্রোল F দিলে সার্চ অপশনটা পাবেন, মানে সার্চ যে অপশনটা এটা আপনি খুঁজে পাবেন। তাছাড়া কন্ট্রোল F, কন্ট্রোল F দিলে সার্চটা পাবেন। এখন দেখেন আমাদের এই কোডে কি বলছে বডি, তার মানে আমাদেরকে একটা বডি বুঝতে হবে, বডি কোথায় আছে এইখানে গিয়ে দিব। দেওয়ার পরে অনেক সময় খুঁজে পাবেন না, এটা নেটের ইস্যুর কারণে থাকতে পারে। তারপরে আমরা ইন্টার দিব, দেখছেন বডি পেয়ে গেলাম না। আচ্ছা, এই বডির আমাদেরকে এই বডি সেকশনের নিচে যেতে হবে, বডি সেকশনের নিচে ক্লোজিং, এখানে আমরা এই জায়গাতে দিয়ে দিব। এই জায়গাতে কি দিব দেখেন, এই কোডটা দিব। এই কোডটা আপনি এখানে জাস্ট কপি করবেন, এই জায়গায় জাস্ট কপি করবেন, কপি হয়ে যাবে। হওয়ার পর আমরা এখানে কোডটা দিব, দেওয়ার পর সেভ করব, সেভ অপশন আছে না, এখানে সেভ করব। সাকসেসফুল হলো, ভুল হলে কিন্তু সাকসেসফুল হতো না, ভুল হলে হবে না। এখন এইখানে আপনার কাজটা যে করলেন, কত আমরা সোশ্যাল বার দিছিলাম না, এখন আমরা দেখবো আমাদের আসলে সোশ্যাল বারে কাজ হচ্ছে কিনা। আচ্ছা, সোশ্যাল বারটা আমরা কাজটা একটু পরে দেখি। এখন আমরা একটা কোড নিলাম তাই না, সোশ্যাল বারটা নিছি, এবার প্রোফাইল ডেটা নিই। প্রোফাইল ডেটা দেখেন এখানে পেজ দ্য কোড স্নিপ রাইট বিফোর দ্য ক্লোজিং হেড, আপনার হেড যেখানে আছে সেখানে হেড ট্যাগের ওখানে দিতে পারবেন। তবে এটা আপনি আপনার যে পোস্ট যেটা আছে পোস্টের মাঝে আপনি দিতে পারেন। এই যে আমাদের যে পোস্ট আছে না, পোস্ট করলাম না, এই পোস্টের মাঝে আমরা দিব, এই পোস্টের মাঝে দিব। এখন এই পোস্টের মাঝে আপনি কিভাবে যাবেন, এখানে আপনি কোডিং এর মাধ্যমেও পারবেন, অথবা আপনি এখান থেকে মার্ক করিয়ে পারবেন। আমরা পোস্টে যাব, এখান থেকে এখানে ক্লিক করব। এখন এই দেখেন আপনি মনে করেন যে ওপেন ডাটা এখানে যে কোনো একটা পজিশনে দিবেন, আমি মনে করেন যে H1 দিব, এই জায়গাতে আমি বসাবো কোডটা, আমি এই জায়গাতে বসাবো, আগে থেকে মার্ক করে রাখবেন। এটা আপনার হেডিং 1 2 এর কোনো বিষয় না। তারপরে এখান থেকে HTML বিয়োগ করে দিবেন, করার পরে কন্ট্রোল F দিবেন, কন্ট্রোল F করার পরে H1 দিলেন না, ওখানে ইন্টার দিবেন। এই দেখেন এই জায়গায় H1 না দেখা যায়, এই যে এখানে আমরা এই কোডটা এখানে বসাবো। হ্যাঁ, H1টা আমরা কেটে দেব। এখানে দেব আমরা, এখান থেকে যে কোডটা আছে কোডটা কপি করে নিব, আর এখানে গিয়ে আমরা পেস্ট করে দেব, সেভ করে নেন। আপডেট, এটা আপনি HTML দিয়ে করেন, এটা কিন্তু দেখা যাবে না, বুঝছেন, এই কোড কিন্তু দেখা যায় না। এখন কাজ হয়েছে কি কেমনে বুঝবেন, আমরা নতুন একটা ট্যাব নিব, এখানে গিয়ে আমরা চেক করে দেখবো আমাদের অফেন্ডার বা সোশ্যাল বারগুলো কাজ করে কিনা। একটা সময় দেন, কাজ হবে। আমরা অন্যান্য এগুলা তো নিয়ে আসি। এখানে বলছে হেড ট্যাগ বলছে না, এই হেড ট্যাগটা আপনি এভাবে বসাতে পারেন, দুইভাবে বসা দেখাই। এভাবে আমরা, সরি এখানে যাই, দেখে যাই, থিম HTML, কন্ট্রোল F, এই হেডিং, এই হেডিং আমরা এখানে বসাতে পারি। এই যে এখানে গিয়ে কপি করলাম, এভাবে বসাতে হবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই।
কি বলছে? ক্লোজিং হেড বলছে। ক্লোজিং হেডের পূর্বে ক্লোজিং হেড তো আরো নিচে। এই হেডটা এটা এটা আরো নিচে আছে হেড। হুম, হেড কিন্তু আরেকটা আছে নিচে। এটা হলো হেড এখানে, এটা হলো সামনেরটা, আর এটা হলো ক্লোজ শেষের। কি বুঝলেন? হুম, শেষেরটা না, ক্লোজিং মানে শেষে যেটা সেটাই। কি বলবো? আমার তো পকেট নেই। ওকে, আমরা আমরা এখানে এটা দিয়ে আমরা এখানে কি করবো, সেভ করে দিব, সেভ করে দিলে হয়ে যাবে। ক্লোজিং হেড লাস্টে যেটা আছে ওইটাই। লাস্টে ওটা নিচে দিলে হবে, বা মাঝ বরাবর দিলে হবে। এই যে উপরে যেটা আছে না, এই হেডের মাঝ বরাবর দিলে হবে। এই হেডের নিচে এই যে এখানে দিলেও হবে। ওইটা, এটা তো আমি দুইটা পদ্ধতি দেখাচ্ছি আপনাদেরকে। আগে দিলাম না পোস্টের মধ্যে, এখানে দিলেও হবে। সেভ করে বলেন, কি বলেন বলেন। না না, আপনি যদি পোস্টের মধ্যে বসাবেন। আচ্ছা, তারপরে এটা হলো কি জানেন, এটা হলো আপনার প্লেস ইজ এনিওয়্যার ইন দ্য পেজ বডি যে কোনো জায়গাতে এটা বসাতে পারবেন। কপি করলাম, যে কোনো জায়গাতে বসাবো। এই দেখেন এখানে গেলাম পোস্টের, আমরা তো একাধিক পোস্ট রাখতে পারে, এই পোস্টের আমরা যে কোনো জায়গাতে বসাতে পারি। এই যে এখন আমরা এখানে দিলাম, আগে যেটা দেখালাম না, এটাও কিন্তু সেম ভাবে কিন্তু। এখন আমি মনে করেন বসাবো, এখানে বসাবো, এই জায়গাতে বসাবো, এখানে বসালেও হবে। এখানে মনে করেন আমরা S2 দিলাম, এখানে দিলাম, এটাকে HTML ভিউ করলাম, কন্ট্রোল F দিলাম, 2 দিলাম, এখানে এখন এখানে বসাবো। কপি করলাম, S2 কেন দিলাম, S2 কেন দিলাম বলেন দেখি। হুম, কেন দিচ্ছি মানে আমি এই জায়গা বসাবো, এই জন্য মার্ক করে নিলাম আর কি। আপডেট দেখেন এখানে কয়টা বসালাম, না এখানে দেখেন ব্যানার আছে, আপনি চাইলে ব্যানার বসাতে পারেন, কত ইঞ্চি ব্যানার সেটা বসাতে পারেন। ব্যানারটা বসাই, কপি করলাম। এখন ব্যানার কি বলছে, নেটিভ ব্যানার ক্যান বি প্লেস এনিওয়্যার, আপনার যে কোনো জায়গাতে পেজে যে কোনো জায়গাতে বসাতে পারবেন। দেখছেন এখানে আপনি কিন্তু ওরা বলিয়ে দিচ্ছে আপনার যে কোনো জায়গাতে বসাতে পারবেন। এখানে বসাতে পারবেন, যে সাইড বারে বসাতে পারবেন। এই যে এখানে যে বসাতে পারবেন এমন কোনো কথা না, আপনি এই কোডটা এখানে বসালে হবে। এই যে এখানে যাবেন, লেআউটে যাবেন, লেআউটে যাই, এই লেআউট থেকে আপনি যে কোনো জায়গায় বসাতে পারবেন। এখান থেকে এই দেখেন, এখান থেকে আপনার সাইড বারে, এই সাইড বার থেকে আপনি বসাতে পারবেন। এখান থেকে HTML জাভাস্ক্রিপ্ট, এখান থেকেও আপনারা চাইলে এই এখানে ব্যানারটা বসাতে পারেন। বুঝছেন, ব্যানার কয়েক জায়গায় বসানো যায়। হ্যাঁ,
না, টাকা দরকার নাই। ওই ব্যানারটা মূলত ব্যানারে শো করবে। ওটা কি দরকার? কোনো দরকার নেই। আর আপনি এটা এখানে দিতে পারবেন, লাস্টে গিয়ে এখানে ব্যানার দিতে পারেন। এই যে এখানে দিয়ে দিতে পারেন। আমি মনে করেন যে এখানে S3 দিলাম, S3 এবার এই জায়গা বসাবো। HTML দিয়ে করলাম, কন্ট্রোল F দিলাম, তারপরে S3 ওই এই জায়গাতে আছে, তাই না? আমরা এই কোডটা এখানে বসার পর কপি করলাম। বাস আমাদের মোটামুটি অনেকগুলা কোড আমরা বসা দিয়েছি। তবে শুধুমাত্র আপনাদের নিয়মগুলো বুঝতে হবে, বুঝছেন? নিয়মগুলো যদি বোঝেন তাহলে সমস্যা হবে না। দেখেন তো আমি ক্লিক করছি কোথায়? একটা এতে। এখন আমরা এখানে দেখবো, এই দেখেন এখন একটা জিনিস ফলো করেন, আপনি যখন এইভাবে কার্সরটা নেবেন, যে কোনো জায়গায় কোনো কার্সর নেবেন, নেওয়ার পরে কিন্তু এই যে আপনার অ্যাডগুলো শো করবে। আমরা এখন অন্য একটা পেজে নিব, তবে নিজেরটাতে নিজে না দেখাই ভালো। হুম, আপনারা দেখতে পাবেন। এটা আমরা কেবল দিলাম তো, একটু সময় দেন, শো করবে। এই লিঙ্কটা আমি আপনাদের কাউকে দিব, আপনারা দেখবেন কাকে দেওয়া যায়। আপনার ইমেলটা দেন, আপনি ইমেলে দিন। তাহলে আমরা এখানে অলরেডি আমাদের পোর্টফোলিওর জন্য থিমটা আমরা আপলোড করছি। দেখেন এখানে, দেখেন তো আমাদের এটা এখন এখানে শুধু পোস্ট করতে হবে, যে ডিজিটাল মার্কেটিং এ আপনাদের একটা পোর্টফোলিও, এগুলো আমরা এখানে জাস্ট অ্যাড করতে হবে। অ্যাড করলে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগা দেখবে। আপনারা প্রয়োজনে এই থিমটা ইউজ করতে পারেন, এই ডিজাইনটা। দেখেন এটা কিন্তু এরকম, এখানেও আরো বিভিন্ন ডিজাইন আছে, ডিজাইন নিতে পারেন। এটা নর্মাল। ক্যানভা থেকে কি পোর্টফোলিও? আপনাদের যদি মনে হয় যে ক্যানভা থেকে নিবেন কোনো ব্যাপার না। দেখেন এখানে অনেক ডিজাইন আছে, ডিজাইনগুলো নেবেন, ঠিক আছে?